হচ্ছে দিদি? এটা শুধু ঘুগনি হচ্ছে। ঘুগনি? হ্যাঁ। মানে কি মটরের নাকি খাসির? খাসির চর্বির ঘুগনি হচ্ছে। কই এক হাতে তোলে দেখি। বাবা, এটা একদম মানে চর্বি ভর্তি। এই হচ্ছে সম্পাদির কাছে। সম্পাদির কাছে কিন্তু 2 টাকার পকোড়া থেকে শুরু করে ভ্যারাইটি আইটেম তো তোমাদেরকে বললামই। আর একটু বসার জায়গাটা দেখাই। এখানে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা সুন্দর করে এরকম চিপেস্ট প্রাইসে ভালো ভালো খাবার খেতে পারবে। বাহ, আচ্ছা। এই আইটেম আরো কি আরো আছে? না না, এটা তো দোকানের মানে লাস্ট দিকের আইটেম। ফার্স্ট দিকের আইটেম ওইখানে আছে। আচ্ছা, তাহলে আস্তে আস্তে সব হবে, তাই তো? সব হবে। আচ্ছা। দেখো আজকে কোথায় চলে এসেছি, একদম ছুটতে ছুটতে কিন্তু চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে খাবার প্লাস দাম দেখলে কিন্তু তোমরা আমার মতো তোমরাও অবাক হয়ে যাবে। আর ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখি, 2 টাকায় খাবার পাওয়া যাচ্ছে, জাস্ট 2 টাকায়। যেখানে নাকি চিকেন পকোড়া, মানে বাজারে চিকেনের দাম যা, সেখানে নাকি আজকে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে 2 টাকায়। তো বুঝতে পেরেছো, সেরকমই একটা জায়গায় চলে এসেছি, আর যেখানে নাকি চা মাটির ভাড়ে খুব স্বল্প দামে দেওয়া। আর তার পাশাপাশি কিন্তু আরো অনেক আইটেম রয়েছে। আর এই যে দোকানের নাম একটু দেখে নাও, শাখা টিফিন স্টল। বাহ, চা টাইম আড্ডা। আর এখানে নাকি তুমি যখনই আসো, মানে সকাল থেকে শুরু করে না এই টাইম থেকে শুরু করে এই ধরো 4টে-5টার থেকে শুরু করে রাত 11টা অবধি, কিছু থাকুক বা না থাকুক, এই দিদি ডিমান্ড করে বলেছে যে এখানে চাটা তোমরা পেয়ে যাবে। রিচ রিচ, এই যে প্যাকেটে দেখতে পাচ্ছ, ব্র্যান্ড একদম দেখিয়ে দিল কিন্তু, মেট্রো কোম্পানি। মানে এই পুরো দুধ দিয়ে আমি তো ভাবলাম পায়েস টায়েস হবে। চাই তো করে পায়েস কে খাবে? তাহলে চাই হচ্ছে? চাই হবে। এই 1 গামলা দুধ দিয়ে? মানে দুধের চা, তাই তো? দুধ জলের চা না? দুধ জলের চা হয় না। আর কিছু থাকুক বা না থাকুক, চা কিন্তু তোমরা পাচ্ছ। তাহলে চলো আমি বরং তোমাদের সাথে সাথে দেখিয়ে দিই যে এখন কি কি আছে আর কি কি আইটেম ওখানে শুরু হচ্ছে। চলো দেখে নাও। মানে অলরেডি কিন্তু চা তৈরি হচ্ছে। চা কিন্তু এখানে, আচ্ছা এখানে তো শুনলাম পেতলের বাটিতে, পেতলের গামলায় চা হয়, সেটা কখন যাবে? চা হয় না, ওটার মধ্যে রাখি। চাটা রাখা হয় আর কি, ওটা কখন যাবে? এই তো চা হয়ে গেছে, চা দিয়ে দাও। আচ্ছা, আর এখানে তো দেখছি মটন কিংবা ঘুগনি এটা। আর দিদি তো এখানে কাজে ব্যস্ত। হ্যাঁ, আমাদের দোকান খোলার সময় হয়ে গেছে না, 5টার পরে আর সময় দিতে পারবো না। 5টার পরে, তাই তো? মানে এখন যেটুকু কথা বলা যাচ্ছে, মানে যেটুকু কথা বলা যাচ্ছে না, মানে আমাদের এখন আমাদের দোকান যদি সারাদিন বিকেলবেলা খুলে রাখি, হ্যাঁ, দুপুর থেকে দোকান চলবে, আমরা বাধ্য হয়ে শাটার বন্ধ করে রাখতে হয়, 5টার পরে খুলতে হয়। এটা কত টাকা যাচ্ছে দাদা? এটা 15 টাকা। চর্বি তো ছড়াছড়ি। না না, তবুও আমার মনে হয় একটু কমই দিয়েছে। এর থেকেও বেশি হয়? আমার দিতে ইচ্ছা করে কিন্তু পারি না। ও, আরো দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, দিতে ইচ্ছা করে কিন্তু পারি না। মানে সে পারি নাটা কেন? প্রফিট হয় না, তাই হয়তো। আচ্ছা, এই টেবিল হচ্ছে, তাই তো? চায়ের কাস্টমারগুলো ঢুকে যায় তো সন্ধ্যার সময়, তখন মুশকিল হয়। এইটা কি আছে? আর রাইস না দিয়ে গেলে মুশকিল হয়ে যায়। এটা কি আছে? এটা পনির পাসিন্দা। পনির পাসিন্দা। আমি দোকান সামনে খুলে দিচ্ছি। সামনে খুলে দিলে 5 টাকা করে না, 10 টাকা করে মশা বসছে। চা দিতে দেবো। এগুলো কি ফ্রাই কমপ্লিট না আরেকবার হবে? এগুলো কাস্টমার আসলে দেবো, গরম করে। এগুলো কি টেবিল আছে? হ্যাঁ, দিলে দেবো। আচ্ছা, তোমার সর্বনিম্ন তো শুনলামই যে 2 টাকার পকোড়া, সেটার পাশাপাশি আর কি কি রয়েছে? 2 টাকার পকোড়া তো আছে, তাছাড়া ডিমের চপ, মাংসের চপ, তারপরে মটন চপ, মটন চর্বির চপ, চিকেন সাথে ললিপপ, অনেক আইটেম আছে। বড় বলে শেষ করার মতো হবে না, প্রচুর আইটেম। প্রচুর আইটেম। আর কত রয়েছে দাম? 10 টাকা থেকে শুরু। এটা এখন ঢালছি 10 টাকা করে। এরকম মাটির ঘরে 10 টাকা? হ্যাঁ। এবার চাটা কি এটাতে ট্রান্সফার হবে? হ্যাঁ। তুমি অ্যাড্রেসটা একটু বলে দাও তো, তোমার অ্যাড্রেসটা। কোথায় আসবে সবাই এই পকোড়া, এই 15 টাকার লোটে মাছের চপ খেতে কোথায় আসবে? এটা নৈহাটি সাহেব কলোনি মোড়। সাহেব কলোনি মোড়ে এসে যে কাউকে বলবে সাহেব কলোনি বাজারের রাস্তায় যাবো, সেই রাস্তা ঢুকে যাবা হাতে দোকান। ঠিক আছে। আর রেগুলার খোলা তো? রেগুলার সময় দেয় না, দাঁড়াতেই হয়।
এখন ছুটবো। তো দিদি কি রেডি হয়ে গেছে চা? হ্যাঁ, চা আপাতত রেডি এখন হয়েছে। এটা এবার কিসের পাত্রে যাচ্ছে? এটা পিতলের পাত্রে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে রেডি করে পিতলের পাত্রে রাখার কারণ মানে টেস্টটা কি? টেস্ট একটু খারাপ হয়, অনেক খারাপ হয়। তা ওটাও কি ফুটবে? না, এটা এখন আর ফুটবে না, ফোটাটা কমপ্লিট। এরকম চা এখন আর কতবার হবে? এটা কি? এটা হচ্ছে চিকেন পপকর্ন পকোড়া। পপকর্ন পকোড়া? হ্যাঁ, খেতে কাস্টমার বলে পপকর্নের মতন টেস্ট, তাই আমিও নাম পপকর্ন দিচ্ছি। কেন না? ওই যে কাস্টমার বলে। ও সবই কাস্টমার বলে, দাদা কিছু বলবে না? না না, আমি কেন বলবো? বললাম না দোকানটা কাস্টমার। আচ্ছা, মাত্র কত টাকা? আরে মাত্র তোমাদের কাছে, আমার কাছে 2 টাকা। ও মাত্র বলা যাবে না? না, আমার কাছে কোনো মাত্র বলা কেন যাবে বলা না। যাবে না মাত্রটা? প্রত্যেকটা আমার কাছে টাকার মূল্য আছে। 1 টাকারও মূল্য আছে। অবশ্যই, তাই তাই মাত্র কোনো কিছু নেই। মানে 2 টাকা মানে তুমি বলতে চাইছো অনেক? অনেক, সেটাই বলছি, তুমি বলছো হ্যাঁ অনেক। হ্যাঁ, আমার কাছে অনেক, কারণ পরিশ্রম করি 2 টাকা। সেই সঙ্গে একটু শুনি তোমার যে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, মটন কষা দিয়ে আছে। এগুলো কি কম্বো? এগুলো কম্বো। এটা কততে কম্বো হচ্ছে? এটা তোমার চিলি চিকেন দিয়ে 26 টাকা, চিলি চিকেন দিয়ে মাত্র 26 টাকা? চিলি চিকেন দিয়ে 26 টাকা। মানে একজনের জন্য সাফিসিয়েন্ট? একজনের জন্য বলতে পারবো না, আগে টিফিন প্লেট, বাচ্চাদের পুরো পেট ভরে যাবে। এটা কি এখন বাচ্চা না বড়রা? বড়রাও খাবে, বাচ্চারাও খাবে। শুধু একজনের জন্য তো করা দোকানদারি করা যায় না, সবার জন্যই করা। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও। আলু তোমার ফ্রাইড রাইস কত দাম? এটা হচ্ছে টেবিলে খেলে 20 টাকা, পার্সেল 25 টাকা। 20 টাকা? হ্যাঁ, ছোট ছোট দাম না, আজকের বাজারে এরকম ফ্রাইড রাইস আলুর দম 20 টাকা দিয়ে, এটা তো ভাবা যায় না। কোথায় কি পাওয়া যায়, কে কি বিক্রি করতে যায় না, আমার কাছে মূল্য আছে, আমি বিক্রি করছি। আচ্ছা, এই হচ্ছে তোমার খাবার সব সাজানো, একটু বলে দাও না এখানে কি কি আছে? এদিকে ফ্রাইড রাইস আছে আর এখানে নিচে নিচেও ফ্রাইড রাইস হয় নাকি? পোলাও না, পোলাও। আমাদের ইন্ডিয়ান ফ্রাইড রাইস, ইন্ডিয়ান ফ্রাইড রাইস, চিলি চিকেন। চিলি চিকেন। আর কম্বোর সাথে আর কি কি যায়? কম্বোর সাথে মাটন আছে, মাটন লিভার আছে, আলুর দম আছে। সেগুলো কোথায়? না, মাটনটা রেডি করা থাকে না, যেহেতু আমি প্রথম শুরু করেছি, তো মাটনটা আমি কাস্টমার বললে তখনই ফ্রাই চাপ আছে, মাংসের চাপ আছে, মটন চর্বির চাপ আছে, ভেজিটেবিল আছে, লোটে মাছ আছে, তারপরে তোমার পনির পাসিন্দা আছে, চিকেন সাথে আছে, আর ওই যে তোমার ইয়া বড় বড় ডিম, হ্যাঁ ও ডাবল কুসুমের ডিম। ডবল কুসুম কি হাফ বয়েল না ফুল বয়েল? না, ফুল বয়েল। ফুল বয়েল। হ্যাঁ, আচ্ছা, স্যান্ডউইচও আছে। স্যান্ডউইচ আছে, এখন তেলেরটা আছে, আবার গিল স্যান্ডউইচও আছে। গিল স্যান্ডউইচটা আবার বড়। আলুর দম কি শেষ নাকি আরো হবে? না, আলুর দম আমার কম যায়, আমার ম্যাক্সিমাম চিলি চিকেন আর হচ্ছে তোমার মাটনের আইটেমটা বেশি যায়। আর মাটন